দিনের আকাশে নেমে এলো রাতের অন্ধকার। প্রায় ৩০ বছর পর এমন নাটকীয় সূর্যগ্রহণের সাক্ষী হল যুক্তরাজ্য ও ইউরোপ। লাখো মানুষ বিশেষ চশমা নিয়ে অপেক্ষা করছিলেন বিরল এই মহাজাগতিক দৃশ্যের জন্য। কোথাও সূর্য আংশিক ঢেকেছে চাঁদ, আবার কোথাও নেমে এসেছে প্রায় পূর্ণ অন্ধকার। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাজ্যের আকাশে শুরু হয় সূর্যগ্রহণ। সন্ধ্যা ৭টার কিছু পর পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। দেশটির বেশিরভাগ এলাকায় সূর্যের ৯০% বেশি ঢেকে যায় চাঁদের ছায়ায়। কর্নওয়ালে এই হার ছিল প্রায় ৯৫%। ইংল্যান্ডের মধ্য ও দক্ষিণাঞ্চল এবং ওয়েলসে আকাশ পরিষ্কার থাকায় গ্রহণ দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। লন্ডন থেকে এডিনবরা বিভিন্ন শহরে বিশেষ চশমা ও সরঞ্জাম নিয়ে জড়ো হন মানুষ। তবে স্কটল্যান্ডের কিছু এলাকায় মেঘের কারণে দৃশ্যটি ভালোভাবে দেখা যায়নি। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য দেখা গেছে স্পেনের কিছু এলাকায়। স্থানীয় সময় 8:30টার দিকে সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরল রেখায় চলে আসায় কয়েকটি এলাকায় দিনের আলো মিলিয়ে যায়। 2 মিনিটেরও কম সময়ের সেই পূর্ণগ্রহণে দেখা যায় সূর্যের করোনা, বাইরের উত্তপ্ত বায়ুমণ্ডল। চিলির বিজ্ঞানী ইয়াসমিন কেট্রিচেও এই দৃশ্য দেখতে স্পেনে ছুটে যান। তার ভাষায় সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন 2026 থেকে 2028 সাল পর্যন্ত বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার বিশেষ সময় আসছে। তবে যুক্তরাজ্যে এমন বড় গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে আরও বহু বছর। 2090 সালে সেখানে দেখা যেতে পারে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ। News Station